হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 টিম ওয়েবার্স থিওরামের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি। আজকের গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হইল, যদি n যুগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে 1 plus x whole to the power n is equal to n0 plus a1 x plus a2 x square plus a3 x cube plus dot dot এটা 1 নং সমীকরণ হয়। 1 নং এটা 1 ইংলিশে লেখা হয়। তবে দেখা হচ্ছে 1 নাম্বার n0 minus a2 plus a4 minus dot dot a3 is equal to 2 to the power n by 2 cos n pi by 4. a1 minus a3 plus a5 dot dot 2 to the power n by 2 sin n pi by 4. তারপর n0 plus a4 plus a8 dot dot 2 to the power n minus 2 plus 2 to the power n by 2 minus 1 cos n pi by 4. ঠিক আছে, বিষয়টা অঙ্কটা একটু জটিল প্লাস সহজ দুইটি মিলিয়ে আছে। তাহলে চলো শুরু করি আমরা, নাকি? আমি শুরু করতেছি। দেওয়া আছে 1 plus x whole to the power n is equal to n0 plus a1x plus a2x square plus a3 x cube plus dot dot এক নং সমীকরণ। ঠিক আছে বিষয়টা। আর এখানে যেহেতু আমরা কি করব, ডিম ওয়েবার সূত্রের সাহায্যে করব। আর ডিম ওয়েবার সেটটা আবার এটা জটিল সংখ্যা cos থিটা প্লাস i sin থিটা। জটিল বাস্তব অংশ হচ্ছে তার cos এবং অবাস্তব অংশ হচ্ছে তার sin। আর এখানে যেহেতু sin cos নেই, প্রথমটা যেহেতু 1, তাহলে এর সাথে যেহেতু জটিল যদি আমরা বানাইতে চাই, তাহলে x এর পরিবর্তে যদি আমরা i বসিয়ে দিই তাহলে সে জটিল হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা। তাই কি করব, আমরা 1 নঙ্গে x ইকুয়াল টু কত i বসিয়ে পাই। এখন এক নং সমীকরণে x ইকুয়াল টু i বসিয়ে পাই। বসাও 1 plus i whole to the power n is equal to n0 plus a1 i plus a2 i square plus a3 i cube। আর একটা মান লিখলে ভালো হইতো, এখানে 4 না, এখানে তাহলে আর একটা মান এখানে লিখে দেবো, এখানে না দেব কোনো সমস্যা নেই। 1 নং a4 x to the power 4 plus dot dot 1 নং সমীকরণ। কারণ যেহেতু সর্বোচ্চ এখানে a4 লিখলাম, কোনো সমস্যা নাই, প্লাস a4 i to the power 4। আমরা জানি i square is equal to minus 1, তাহলে i cube সমান কত হইব বলো? i square into i মানে minus 1 into i minus i। আর i to the power 4 is equal to i square গুণ i square, তাহলে minus 1 গুণ minus 1 is equal to plus 1। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমরা এখন দেখব is equal to n0 plus a1 plus a1 i plus a2 i square is equal to কত? minus 1 plus a3, তাহলে i কিউব সমান কত হইব? minus 1 into i a4 minus 1 into minus 1 নাকি i to the power 4। তাহলে n0 plus a1i minus a2 minus a3i plus a4। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে কি করব, এখানে দেখো a0 minus a2 a4
এরকম বিষয়। তাহলে এই জায়গাতে কি করবো আমরা, দেখো এখানে যেহেতু যোগ বিয়োগ আছে, তাহলে বাস্তব 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 বাস্তবটি আমরা একসাথে করবো আর অবাস্তবটি একসাথে করবো, ঠিক আছে। a0 মাইনাস a2 প্লাস a4 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস আই 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 কমন নেও, আই কমন নিলে এখানে কত হচ্ছে a1 মাইনাস a3 প্লাস মাইনাস প্লাস a3 পরিবর্তে যেহেতু একের পরে 3, তাহলে 3-এর পরে কত হবে, 5 হবে নাকি, a5 মাইনাস ডট ডট। ঠিক আছে বিষয়টা, করো 2 নং সমীকরণ দিয়ে দেব। ঠিক আছে বিষয়টা, 2 নং যদি দিয়ে দিই তাহলে আবার করবা, আবার ওয়ান প্লাস এখানে কত লিখছিলাম বলো, এখানে কত, এখানে 1 প্লাস আই, 1 প্লাস আই হোল টু দি 4 n ইজ ইকাল টু, এটা যেটা একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যাটা z ইজ ইকাল টু 1 প্লাস আই হয়, বা এটাকে যদি আমরা মডুলাস করি 1 প্লাস আই, তাহলে রুট ওভার বাস্তব অংশের বর্গ অবাস্তব অংশের বর্গ 1 প্লাস 1 ইজ ইকাল টু রুট 2। তাহলে রুট 2 দ্বারা কি করবো, আমরা গুণ করবো, এটাকে যদি আমরা সাইন কজে কি করতে চাই, কনভার্ট করতে চাই, কারণ উত্তরে যেহেতু সাইন কজ আছে তাই কনভার্ট করতে চাই, তাহলে রুট 2 দ্বারা কি করব, আমরা গুণ করব, রুট 2 দ্বারা ভাগ করব, প্লাস আই রুট 2 দ্বারা গুণ করব, রুট 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 4 টু দি 4n, যদি রুটটা আমরা কমন নিয়ে নিই, কারণ যে গুণাকারে থাকে তাই কমন নিতে হয়, প্লাস আই 1 বাই রুট 2 সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি 4n, বা এই লাইনটা যদি এখানে লিখি রুট টু দি 4n হাফ 1 বাই রুট 2 প্লাস আই 1 বাই রুট 2। ঠিক আছে, যার পাওয়ার যত ছিল এই পাওয়ার তো তত লিখতে হবে নাকি, পাওয়ার এত, তাহলে রুট 2 পাওয়ার হাফ, আর এখানে তো n অলরেডি আছে লিখলাম, আর এখানে লিখে গেল হাফ cos ডিগ্রির মান 1 বাই রুট 2 cos 45-এর মান, মানে পাই বাই 4 প্লাস আই, না হলে তো আমি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি 4n যদি না বানাই তাহলে তো হবে না, সাইন পাই বাই 4 হোল টু দি 4 কত n, মানে ওই পাশে লিখতে অঙ্কটা একটু বড়, তো এটা বললেই মুছা যাবে না, বললেই মুছা যাবে না। ঠিক আছে বিষয়টা, তাহলে এই পাশে আমি লিখব 1 প্লাস আই হোল টু দি 4n ইজ ইকাল টু 2 টু দি 4n বাই 2 cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি 4n ইজ ইকাল টু cos n থিটা, cos n থিটা মানে এই থিটার সাথে n এর গুণ হবে, cos n পাই বাই 4 প্লাস আই সাইন n পাই বাই 4। ঠিক আছে বিষয়টা, তাহলে এখানে আমাদের এটা একটা সমীকরণ দিলে দিতে পারো, সমীকরণ 1 2 3, তাহলে 2 এবং 3 কি যোগ করে পাই, 2 এবং 3 নং হতে পাই, 2 এবং 3 নং হতে পাই, কারণ 2 নং সমীকরণ কোথায়, 2 নং সমীকরণ হচ্ছে এটা, লিখতে পারো 1 প্লাস আই হোল টু দি 4n। 2 নং সমীকরণ ডান পক্ষ এবং 3 নং সমীকরণের কি ডান পক্ষ সমান সমান, তাহলে যদি 2 নং এবং 3 নং এর ডান পক্ষ যদি সমান সমান হয়, না বাম পক্ষ সমান সমান হয়, তাহলে ডান পক্ষ কি হবে, সমান সমান হবে। এখন 2 ও 3 নং সমীকরণ হতে পাই, এখন 2 লিখলে হবে না, 2 ওইভাবে লিখতে হবে, 2 ও 3 নং সমীকরণ হইতে পারে। তাহলে 3 নং এবং 2 নং সমীকরণের
যেহেতু বাম পক্ষ সমান সমান, তাহলে এদের কি হবে, ডান পক্ষ সমান সমান হবে। এই লাইনটা এই জায়গা থেকে শুরু করতেছি, 2 to the 4 n/2 cos n pi/4 plus I sin n pi/4 is equal to a0 minus a2 plus a4 minus dot dot plus I a1 a3 a5 a1 minus a3 plus a5 dot dot। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কত নং সমীকরণ দেব বলো? এটাকে একটা সমীকরণ দিয়ে দিই। এটা কত সমীকরণ? এটা হবে সমীকরণ 4 নং। ঠিক আছে, যদি সমীকরণ 4 নং হয়, তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তর শুরু হয়ে যাবে। সমীকরণ যেহেতু 4-এ গেছে গা, তাহলে 1 নম্বর উত্তর এখন শুরু করব। ঠিক আছে, বিষয়টা 2 নং থাকতে তার কোনো সমস্যা হয়, একটু মুছে দিই। 2 নং সমীকরণ 4 থেকে লেখো, 2 নং আর লাগবে না মনে হয়। আচ্ছা, তারপর 1 নং উত্তর লিখতেছি। 1 নং উত্তর লিখতেছি। এই পর্যন্ত তোমার এখানে এটাই আসো বা এটাই আসো, এতটুকু পর্যন্ত লিখতে হবে প্রথমে। তারপর আমাদের উত্তর দেখো তো, a0 minus a2 plus a4, a0 minus a2 a4, এইটা না, এটা যদি একটা জটিল সংখ্যা, এটা বাস্তব অংশ আর এটা অবাস্তব অংশ, তাহলে এটা কি, a0 minus a2 plus a4 এত সমান এত। তাহলে 4 নং এর কি লিখবা? 4 নং এর বাস্তব অংশ কি করে পাই? সমীকৃত করে পাই। ঠিক আছে, এখন 4 নং সমীকরণের বাস্তব অংশ সমীকৃত করে পাই। বাস্তব অংশ যদি সমীকৃত করে পাই, এখানে তো 2 to the power n/2 এই দুইটার সাথে আছে। এটার বাস্তব অংশ কত? cos n pi/4, আর অবাস্তব তো বলছি না। আর এটার বাস্তব অংশ কত? a0 minus a2 plus a4 minus dot dot। ঠিক আছে, এখন উত্তর কত দেখে দিব? উত্তর তো এটাই, 2 to the power n/2 cos n pi/4। সুতরাং a0 minus a2 plus a4 minus dot dot is equal to 2 to the power n/2 cos n pi/4 এত হয়। তবে দেখো, এত দেখানো হয়। ঠিক আছে, একটা আমাদের উত্তর শেষ। তারপর 2 নম্বর উত্তরের জন্য যেহেতু বাস্তব অংশ সমীকৃত করছি, উত্তরও কিন্তু 2, এটা রোমান সংখ্যাতে আমি লিখতেছি। হ্যাঁ, তো কাল্পনিক অংশ যদি সমীকৃত করে ফেলে, দেখো a1 minus a3 plus a5। এখন 4 নং সমীকরণের অবাস্তব অংশ সমীকৃত করে পাই। ঠিক আছে, অবাস্তব অংশ যদি সমীকৃত করি, তাহলে দেখো কি হয়। অবাস্তব অংশ সমীকৃত করলে এখানে 2 to the power n/2 তো আছে, আর অবাস্তব কিন্তু এখানে কত? I sin n pi/4 is equal to I a1 minus a3 plus a5 dot dot। উভয় পক্ষ থেকে I বাদ দেবে, আর এটি এই পাশে নিয়ে আসো।
a1 minus a3 plus a5 minus dot dot is equal to 2 to the 4 n by 2 sin n pi by 4। দেখো 2 নম্বর উত্তর হয়ে গেছে 2 to the 4 n by 2 sin n pi by 4, এটাই দেখানো হলো। ঠিক আছে, বিষয়টা দেখানো হলো। আর এখানে 1 নংয়ের যে আমাদের উত্তরটা হয়েছে, 1 নংয়ের উত্তরটা এটা একটু লিখে রেখে দাও, যেহেতু আমাদের এখানে সমীকরণ কত 4 পর্যন্ত হয়েছে, এটা 5 নং দিয়ে রেখে দাও, কারণ এটা আমাদের দরকার আছে। ঠিক আছে, আমরা 3 নং প্রমাণের জন্য 3 নাম্বার উত্তরটা প্রমাণের জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে। মাত্র কত পাইছি? 4 নং পেলাম না, 5 নং পেলাম নাকি? এখন 3 নংয়ের উত্তর আনার জন্য আমাদের কি করতে হবে? 1 নং সমীকরণে 3 নং মাত্র শুরু হচ্ছে, রোমান সংখ্যাতে 3 লিখতে হবে 3। এখন 1 নং সমীকরণে x = 1 এবং x = -1 বসিয়ে পাই। -1 যদি বসাই তাহলে 1 নং যদি +1 বসাই 1 + 1 হোল টু দি পাওয়ার n = a0 plus a1 1 plus a2 1 square plus a3 1 cube plus a4 1 to the power 4 dot dot বা এটা যে কথা 1 plus 1 2 to the power n = a0 plus a1 plus a3 plus a4 a3 a1 a2 a1 a2 সরি এখানে 3 হবে না, a2 a3 plus a4 ডট ডট। ঠিক আছে, বিষয়টা এটাকে কি করব, আমরা একটা সমীকরণ দেব। আমরা সমীকরণ যেহেতু এখানে 5 ছিল, এখানে তাহলে কত হবে 6, এবং এখানে x = কত -1 বসাবো। -1 যদি বসাই 1 - 1 হোল টু দি পাওয়ার n = a0 plus a1 -1 plus a2 -1 হোল স্কয়ার প্লাস a3, এটা একটু মুছে দেই, এটা আমাদের লাগবে না, a3 -1 হোল কিউব প্লাস a4 -1 হোল টু দি পাওয়ার 4 ডট ডট। তাহলে এখানে হবে a0 মাইনাস a1 প্লাস a2 মাইনাস, কারণ মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, a2 মাইনাস a3 প্লাস a4। ঠিক আছে, এটা হবে কত 6 এর পরে 7 নং সমীকরণ। যদি 6 এবং 7 নং হয়, এখন আমরা কি করব, 6 এবং 7 নং যোগ করে দিব। 5 নং কিন্তু মোছা যাবে না, 5 নং আমাদের কাজে লাগবে। তাহলে এখন সরি এখানে তো আমি মুছে ফেলছি, এখানে 6 নং সমীকরণটা কত ছিল 2 to the power n, এখানে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। এখন কি করব, আমরা 6 এবং 7 নং যোগ করব। 6 এবং যদি 7 নং যোগ করি, 6 নং প্লাস 7 নং ইমপ্লাইজ দ্যাট 6 নং এর বাম পক্ষ 2 to the power n এবং 7 নং এর বাম পক্ষ কত 0, 2 to the power n plus 0 is equal to এখানে a0 plus a1 plus a2 plus a3 plus a4 ডট ডট। আর 7 নং এর হবে a0 minus a1 plus a2 minus a3 plus a4 minus ডট ডট। তাহলে এখানে দেখো a1 minus a1 a3 a3, জাস্ট এখানে a0 a0 2a0 2a0 প্লাস 2a2 প্লাস 2a4, মানে 2 4 6 এভাবে যাচ্ছে, প্লাস ডট ডট। এটাকে যদি আমরা করি
2 to the power n is equal to 2 যদি কমন নেই তাহলে হবে a নট প্লাস a2 প্লাস a4 ডট ডট। ঠিক আছে, এটাকে আমরা একটা সমীকরণ দিলে দিতে পারি। আমাদের 5 এবং 6 নংয়ের এখন কোনো দরকার নেই। এটাকে আমরা কি করতে পারি, একটা সমীকরণে প্রকাশ করতে পারি। কত? 2 to the power, এটাকে আরেকটি লাইন আমরা বাড়িয়ে লিখতে পারি, implies that 2 to the power n divided by 2 is equal to a naught plus a2 plus a4 dot dot, আর implies that a naught plus a2 plus a4 dot dot is equal to 2 to the power n minus 1। এটাকে আমরা কত 8 নং সমীকরণ দিতে পারি। এখন 8 নং আর এই যে প্রথম উত্তরটা যে ছিল 1 নং এর উত্তর, এই উত্তরের যে আমরা সমীকরণ 5 নং দিয়ে রাখছিলাম, এই 8 নং এবং 5 নং কি করব, আমরা যোগ করে দিব। তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত উত্তর কি করব, আমরা পেয়ে যাব। ঠিক আছে, বিষয়টা 5 নং সমীকরণ। 5 নং সমীকরণ কোনটা আমরা ব্যবহার করছি, 4 নং। ও 1 নং এর উত্তর কি এটা ছিল, a নট মাইনাস a2 প্লাস a4 ডট ডট। এটা আমি মুছে দিলাম নাকি, এটা তো 5 নং ছিল। তাহলে 8 এবং কত 5 যোগ করে দেব। এখন সমীকরণ কত 5 এবং 8 যোগ করে পাই নাকি। 5 হচ্ছে 5 প্লাস 8 ইমপ্লাইজ দ্যাট 5 এর হচ্ছে 5 এর উত্তর, হ্যাঁ 5 হচ্ছে a নট মাইনাস a2 প্লাস a4 ডট ডট প্লাস a নট প্লাস a2 প্লাস a4 প্লাস ডট ডট is equal to 5 নং এর হচ্ছে 2 to the power n by 2 cos n pi by 4 প্লাস 8 নং এর হচ্ছে ডান পক্ষ হচ্ছে 2 to the power n minus 1। আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রায় চলে আসছে, 1 মিনিটের মধ্যে সম্ভবত হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা, তাহলে দেখো এখানে 2a নট আর a2 কাটা গেছে, প্লাস কত 2a4 প্লাস, কারণ 4 যেহেতু এর পরে কত হবে 2a8 প্লাস ডট ডট ইজ ইকাল টু 2 to the power n minus 1 প্লাস 2 to the power n by 2 cos n pi by 4। এখানে দেখো প্রত্যেকের সাথে যেহেতু 2 কমন আছে, তাহলে 2 আমরা 2 কি আছে গুণাকার আছে, তাহলে 2 কি করব আমরা কমন নিয়ে নিব, a নট প্লাস a4 প্লাস a8 ডট ডট ইজ ইকাল টু 2 to the power n minus 1 প্লাস 2 to the power n by 2 cos n pi by 4। আর যেহেতু আমাদের উত্তরে যেহেতু a নট প্লাস a4 প্লাস a8, তাহলে আমরা এই দুই এই পক্ষে রাখবো না, a নট প্লাস a4 প্লাস a8 প্লাস ডট ডট এই 2টা কি করব আমরা এই পক্ষে, যেহেতু গুণাকার আছে এই পক্ষে কি করব ভাগ আকারে নিয়ে আসবো, 2 to the power n minus 1 divided by 2 plus 2 to the power n by 2 divided by 2 cos n pi by 4। আর এখানে 2 এর পাওয়ার যেহেতু 1 উপরে ইনভার্স করে তুলে দাও, 2 to the power n minus 1 আর 2 to the power minus 1 plus 2 to the power n plus 2 to the power n by 2 আর 2 to the power n ইনভার্স করে উঠিয়ে দিলাম ইন্টু cos n pi by 4। এখানে এটা যোগ করে দেব, যোগ যদি করে দেই 2 to the power n minus 1 প্লাস 2 to the power n minus 1 আর এখানে কত মাইনাস 1 যোগ করে দিলাম cos n pi by 4। আর এটাকে তুমি লিখবা 2 to the power n minus 2 প্লাস 2 to the power n by 2 minus 1 cos n pi by 4। এটাই আমাদের 3 নাম্বার এর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।